পুরুলিয়ার দিঘি গ্রামে লীলা কীর্তনের মাঝে নৃশংস খুন। 2 বছর 3 মাস পর মিলল বিচার। 2023-এর 19 ফেব্রুয়ারি ফাঁকা জায়গায় উদ্ধার লুথুর মাহাতোর ক্ষত বিক্ষত মৃতদেহ। পুরনো বিবাদের জেরে গ্রেফতার দুই ভাই আনন্দ গড়াই ও বিনন্দ গড়াই। আজ পুরুলিয়া জেলা আদালতে বিচারক সুজয় কুমার সরকার তাদের দেন যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা। ন্যায় বিচারে খুশি মৃতের ছেলে রঞ্জিত মাহাতো। আমার বাবা লীলা কীর্তন শুনতে গেছিল দিঘি গ্রামে, ওইখানে আমার বাবা খুন হয়েছে। হ্যাঁ স্যার, বিবাদ ছিল পুরনো। হ্যাঁ, হুমকি দেওয়া হতো। আমার গরু কাড়া নিয়ে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তারপরে ওই লীলা কীর্তন যাই আনন্দ করায় বিনোদন করায়, ওরা 4 ভাই মিলে দুজনকে সাজা ঘোষণা করলো। ভালো খুশি। রঞ্জিত মাহাতো, বাবার নাম লুথুর মাহাতো। সরকারি আইনজীবী তপন মাহাতো ও প্রতিপক্ষের আইনজীবী অনির্বাণ অধিকারীও রায়কে জানালেন ইতিবাচক প্রতিক্রিয়া। গত 19/2/2023 তারিখে লুথুর মাহাতো নামে মুদিয়া গ্রামের মার্ডার হয় দিঘি গ্রামে। তিনি সেদিন রাত্রেবেলা তার মেয়ের বাড়ি এসেছিলেন এবং সেখানে ওই লীলা কীর্তনের একটা অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান দেখছিলেন। তারপরে সেদিন ওই রাত্রেবেলা ঘটনাটা ঘটে। 20 তারিখ সকালবেলা সেখানে গ্রামের লোক তার ডেড বডি পায় ওখানে একটা পুকুরে, বড়গেড়িয়া বলে পুকুরটা। সেই পুকুরে দেখছে সে ক্ষতবিক্ষত অবস্থায়, তার পা কাটা ভাঙা এই অবস্থায় মৃত অবস্থায় পড়েছিল। তারপরে তার মেয়ে জামাই খবর দেয় তাদের ইয়েদের লুথুর মাহাতোর বাড়িতে, তার ছেলেরা আসে। তারপরে বড় থানায় এটা অভিযোগ জানানো হয় 20 তারিখেই। সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হয়, তদন্তে যে চার্জশিট দেওয়া হয় এই আসামি আনন্দ গণায় এবং বিনন্দ গণায়, এরাও মুদিয়া গ্রামেরই, তাদের বিরুদ্ধে দেওয়া হয় এবং ট্রায়াল হয়। সাক্ষী হয়, 30 জনের সাক্ষী হয় এবং সেই সাক্ষী হওয়ার পরে এই গত 21 তারিখে এই জাজমেন্ট দেয় FTC 2 কোর্ট পুরুলিয়া, এবং তাতে দুজনকেই 302 এবং 34 ধারায় অভিযুক্ত করেছেন এবং আজকে তার সেন্টেন্স হিয়ারিং হয় এবং সেখানে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা ফাইন করা হয়। অনাদায়ে আরও 6 মাস তাদের জেল বা কারাবাস। এই হচ্ছে মূল। আমার নাম তপন মাহাতো, আমি প্যানেল পিপি বা অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর পুরুলিয়া ডিস্ট্রিক্ট আদালত। এটাতে আমি মূলত তো আসামি পক্ষের হয়ে সবসময় কাজ করি। এটাতে যারা অভিযোগ করেছিল, যেটাকে আমরা বলি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আমি তার হয়েই দাঁড়িয়েছিলাম। ওরা এসেছিলো আমার কাছে। আমি প্রথমে বলেছিলাম যে আমি আসামি পক্ষের হয়েই কাজ করি মূলত, কিন্তু ওদের কথা শুনে কোনো একটা জায়গায় আমার মনে হয়েছিল যে না, এই মামলায় আমার দাঁড়ানো উচিত, এবং আমি যথাসম্ভব আমার দিক থেকে চেষ্টা করেছি, রিটিন আর্গুমেন্ট থেকে শুরু করে সমস্ত রকম, এবং আজকে আমরা জয় পেয়েছি। হ্যাঁ, ওদের বাড়ির লোক যে ছিল ওর ছেলে, সেই মূলত কমপ্লেনটা করেছিল রঞ্জিত বলে। তো আমরা এই জয়ে খুব খুশি। আমার নাম অনির্বাণ অধিকারী, অ্যাডভোকেট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট।